আসসালামু আলাইকুম। বিডি টু সিঙ্গাপুর পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব বলে ভিডিওটি করা আর কি। তো বিষয়টা হচ্ছে যারা সিঙ্গাপুর থেকে ইউরোপ যাইতে চান বা ইউরোপ যাওয়ার জন্য স্বপ্ন দেখছেন, প্ল্যান করছেন বা অনেক অনেক চেষ্টা করার পরেও আপনারা কোনো সফলতা পাননি। আমি তাদের জন্য আর কি ছোট্ট করে যে ইনফরমেশনগুলো আমি জানি সেই বিষয়গুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো যারা জানেন না এইসব বিষয়ে তা শুধুমাত্র তাদের জন্য ভিডিওটা করা, এবং যারা জানেন তারা আরও যতটুকু আমার চেয়ে বেশি জানেন তারা কমেন্ট করে জানাবেন, যারা জানে না তারা উপকৃত হবে। তো আমি শর্টকাট মূল কথায় আসি। যারা ইউরোপ যেতে চান আমি মনে করি আপনারা সঠিক একটি মাধ্যম ধরবেন। আমি কোনো মাধ্যম এজেন্সির কথা বলবো না, কারণ এটা বলা আমার উচিত হবে না। তবে আপনারা যারা ইউরোপ যাইতে চান অবশ্যই এমন একটি এজেন্সির কাছে যাবেন যে এজেন্সি সঠিকভাবে কাজ করে এবং সঠিক ওয়েতে কাজ করে। এখন আপনার কথা হচ্ছে সঠিক এজেন্সি কীভাবে চিনবেন। সঠিক এজেন্সি চেনার জন্য আপনাকে অবশ্যই এজেন্সি সম্পর্কে খোঁজখবর নিতে হবে। এবং বর্তমান কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগ। আপনি চাইলে সোশ্যাল মিডিয়াতেই কিন্তু একটু একটু ঘাটাঘাটি করলেই কিন্তু আপনি ভালো এজেন্সির খোঁজখবর পেয়ে যাবেন আমি আশা করি। তো আপনারা যদি ভালো এজেন্সির কাছে যান, কোনো সঠিক এজেন্সির কাছে যান, আপনি ওনার কথাগুলো শুনলেই বুঝতে পারবেন যে উনি আসলে সঠিক কি সঠিক না। আপনাকে যদি কোনো এজেন্সি বলে যে আপনাকে 3 মাসে 4 মাসে বা 6 মাসের ভিতরে ইউরোপ পাঠিয়ে দিবে, তাহলে আপনি ধরে নেবেন ওই এজেন্সি ফ্রড। কারণ ইউরোপের ভিসা সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়া সৌদি আরবের মতো না যে আমি বললাম আর হয়ে গেল, আমি সাবমিট করলাম আর হয়ে গেল। যদি কেউ বলে যে 100% গ্যারান্টি আমি আপনাকে ইউরোপ পাঠিয়ে দেবো, তার মানে সে ফ্রড। আপনি ধরে নেবেন সে ফ্রড, কারণ 100% গ্যারান্টি দিয়া এটা কেউ বলতে পারবে না, কোনো ভালো এজেন্সি কখনোই বলবে না যে আপনাকে ইউরোপ পাঠিয়ে দেবে। তো আরেকটা বিষয় হচ্ছে কোনো এজেন্সি যখন আপনার কাছ থেকে টাকা পয়সা নিবে, অবশ্যই অ্যাডভান্স টাকা নেয় ম্যাক্সিমাম এজেন্সি। ভালো এজেন্সিও টাকা পয়সা অ্যাডভান্স টাকা পয়সা নিবে। তো যে এজেন্সি আপনার কাছ থেকে টাকা নিবে অবশ্যই সেটা একটা ডকুমেন্ট থাকবে, স্ট্রং ডকুমেন্ট থাকবে। আপনার কাছ থেকে ব্যাংক লেনদেন করবে অথবা স্ট্যাম্পের মাধ্যমে লেনদেন করবে, ফেস টু ফেস দেখা সাক্ষাতের মাধ্যমে লেনদেন করবে, তাদের অফিসের ঠিকানা থাকবে। আপনার এইসব জিনিসগুলো মাথায় রাখতে হবে। আপনি টিকটকে একজনরে দেখলেন, তারপরে বা ফেসবুকে একজনরে দেখলেন, আপনি তার কাছে টাকা দিয়ে দিলেন, বিষয়টা এরকম না। আপনি যার কাছেই টাকা দিবেন আপনি অবশ্যই খেয়াল রাখবেন ওনার সরকারিভাবে ওনার লাইসেন্স আছে কিনা, এবং ওনার কোনো অফিস আছে কিনা, এবং উনি আপনার সাথে যখন লেনদেন করবেন তখন এই লেনদেনটা কিভাবে করবেন, ব্যাংকের মাধ্যমে নাকি ক্যাশের মাধ্যমে, উনি কোনো রিসিপ্ট দিবে কিনা, উনি কোনো স্ট্যাম্প দিবে কিনা, এইসব বিষয়গুলো মাথায় রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনারা ইউরোপ যখন যাওয়ার চিন্তা ভাবনা করবেন তখন যে কোনো একটা দেশ সিলেক্ট করবেন যে আপনি কোন দেশে যাইতে চাইতেছেন। আপনি পর্তুগাল, স্পেন বা পোল্যান্ড বা ইটালি, ক্রোয়েশিয়া, আপনি যে দেশেই যান না কেন, আপনি বুলগেরিয়া নতুন বা রোমানিয়া, আপনি যে দেশে যান না কেন আপনি একটা দেশ সিলেক্ট করবেন। এবং তবে আমার সাজেশন থাকবে যে আপনি অবশ্যই কি বলেন ছোট একটি দেশে যাওয়ার জন্য প্ল্যান করবেন। যদি আপনি প্রথমেই চিন্তা করেন আপনি ফ্রান্স ইটালি যাবেন, তাহলে কিন্তু দেখা গেছে ওইটা ভিসাটা হইতে অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়, অনেক মানে এটা অনেক কঠিন আর কি। বড় দেশগুলো ভিসা সহজে দিতে চায় না, কম দেয়। আর যখন ছোট দেশে যাবেন, ছোট ছোট দেশে অ্যাপ্লাই করবেন, তখন ভিসার হওয়াটার সম্ভাবনা চান্সটা থাকে বেশি। তো সেই ক্ষেত্রে আমার সাজেশন থাকবে, ব্যক্তিগতভাবে আমার মত, যে আপনি রোমানিয়া, বুলগেরিয়া অথবা আপনি ক্রোয়েশিয়া, যদিও ক্রোয়েশিয়া এখন ভিসা কম দিচ্ছে, বাংলাদেশি পাসপোর্ট, ক্রোয়েশিয়া, তারপর আপনি পর্তুগাল, স্পেন, এগুলোর জন্য ট্রাই করতে পারেন। তো স্পেনে সরাসরি ওয়ার্ক পারমিট ভিসা দেয় কিনা আমার জানা নাই। আমি যতটুকু খোঁজখবর নিয়েছিলাম স্পেনে সরাসরি ওয়ার্ক পারমিট ভিসা দেয় না। তো আপনি এইসব দেশের জন্য ট্রাই করবেন। আর হচ্ছে আপনি কি বলে আপনার ইউরোপ যাওয়ার জন্য আপনি অবশ্যই এমন একটা এজেন্সি খুঁজে বের করবেন যে এজেন্সিটা আপনার সঠিকভাবে কাজ করবে। তো এটা নিজ দায়িত্বে আপনাকে খুঁজে বের করতে হবে। এটা আপনাকে কেউ বলে দিবেন, আপনি বলে দিলেও সমস্যা আছে। ধরেন আমি একটা এজেন্সির কথা বলে দিলাম, আপনি ওই এজেন্সি যাওয়ার পরে ওই এজেন্সি ভাই অনেক সময় আমার সাথে ভালো করছে, আপনার সাথে 2 নম্বরেও করতে পারে, এটা হইতে পারে। তখন দেখা গেল কি আপনার টাকাটা যদি লস যায়
বা কোনো কারণে আপনার টাকাটা যদি ওরা মাইরা দেয়, তখন কিন্তু আপনি আমাদেরকে ধরবেন যে আমরা এজেন্সি রিকমেন্ড করছি। তো এর জন্য আসলে এটা বলা উচিত না। তো আপনারা নিজ দায়িত্বে এটা খুঁজে বের করে নেবেন, চেষ্টা করলেই পারবেন। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি এটা আমি বারবার বলতেছি, আপনারা সোশ্যাল মিডিয়ায় একটু চোখ কান খোলা রাখলে, একটু ভালোভাবে যাচাই বাছাই করলে আপনারা বুঝতে পারবেন কারা ভালো এজেন্সি, কারা সঠিক কাজ করে। তো আজকে এই পর্যন্ত এই ভিডিও নেক্সটে আমরা আরো ভিডিও করবো ইউরোপ নিয়ে। তো আপনাদের যাদের ইউরোপ নিয়ে কোনো কিছু জানার থাকে আমাদেরকে, ইউরোপ যাওয়ার বিষয়ে, আমরা আমাদের পেজ থেকে আমরা অনেক খোঁজখবর নিয়েছি। খোঁজখবর নেওয়ার পরে ইনফরমেশনগুলো দেওয়ার জন্য চেষ্টা করতেছি। আহ, আমরা না গেলেও অনেকে হয়তো বা বলবেন যে আমরা কেন যাচ্ছি না। আমরা যাচ্ছি না ভাই, এটা এখন তো আপনাদেরকে বলতে পারতেছি না আমরা কেন যাচ্ছি না। আল্লাহ যদি তৌফিকে রাখে, হয়তো বা আমরাও যাইতে পারি। তো আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ভালো থাকেন আপনারা, আর আপনারা সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। আল্লাহ হাফেজ।